নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমার এই ফিশ ফার্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমার ট্যাঙ্কের ওপরে যে ছাউনিটা দেওয়া ছিল তা অনেকটাই পুরনো হয়ে গেছে, যে কারণে যে বাঁশ বা খুঁটিগুলো ছাউনি দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল সেগুলো নষ্ট হয়ে গেছে এবং মাঝে মধ্যেই ভেঙে যাচ্ছে, খুলে যাচ্ছে, যার কারণে আমি ট্যাঙ্কের ওপরের গোটা ছাউনিটাই চেঞ্জ করার পরিকল্পনা করেছি এবং ট্যাঙ্কে ছাউনির দরকার খুবই, কারণ ট্যাঙ্কে যে ছাউনিটা দেওয়া হয় তার ফলে ডাইরেক্ট যে রোদ্রের যে আলোটা সেটা ট্যাঙ্কের মধ্যে পড়ে না এবং যেসব পাখি মাছ খায় সেসব পাখিরা ট্যাঙ্কের ভেতরে ঢুকতে পারে না। আমার কিছু ট্যাঙ্কে এখনও মাছ রয়েছে এবং কয়েকটা ট্যাঙ্কে মাছ হারভেস্ট হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি শেডটা লাগানোর ব্যবস্থা করব, নাহলে হয়তো পাখিতে মাছের ক্ষতি করতে পারে। এবার আমি যে ছাউনিটা দেব তা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি। বাঁশ ও খুঁটির সঙ্গে সিমেন্টের পিলারের ব্যবহার করছি। অনেক ভাইরাই বলেন যে গোটা ফার্মের ভিডিওটা দেখাতে, তো এই হচ্ছে আমার ফার্ম এবং পাশে কয়েকটা পুকুরও রয়েছে। আমি যেখানে ব্রিডিং করি সেখানে কাজ চলছে, সেই কারণে আমি আপনাদের সেই জায়গাগুলো দেখাতে পারছি না। আর যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে এই দুটো হচ্ছে আমার রেনু ট্যাঙ্ক, যেখানে শুধুমাত্র আমি রেনু কালচার করে থাকি। আর পাশে যে পুকুরগুলো দেখছেন সেগুলো ফার্মেরই পুকুর, যেখানে ব্রুডার মাছগুলো রাখা থাকে। দুদিনের মধ্যে কিন্তু আমার ট্যাঙ্কের শেড লাগানো হয়ে গেছে। আমার ট্যাঙ্কের ওপর যে শেডটা লাগানো হয়েছে সেটি হচ্ছে যে মশারি জাল বা যে জাল দিয়ে মাছ ধরা হয় সেই জাল কিন্তু লাগানো। এটা খুবই হালকা এবং মজবুত এবং রোদ ও বৃষ্টিতে এই জালের কিছুই হয় না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।